পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচনের একদিন আগে নিরাপত্তার ঘেরাটোপে মধ্যে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ঊনকোটি জেলার ফটিকরায়ের বাজারের 3টি দোকানে। বাজারের মুদি দোকানে রুক্মিণী দাস এবং দীপঙ্কর ঘোষ ও সুনীল শর্মার হার্ডওয়ার্সের দোকানে রবিবার রাতে হানা দিয়ে নিশি কুটুম্বের দল। রুক্মিণী দাস এবং দীপঙ্কর ঘোষের দোকান থেকে নগদ অর্থ এবং বিভিন্ন সামগ্রী নিয়ে পালায় চোরেরা। নগদ অর্থ ও সামগ্রী মিলিয়ে লক্ষাধিক টাকা নিয়ে বেপাত্তা হয়েছে চোরের দল বলে জানান রুক্মিণী দাসের ছেলে রতন দাস, দীপঙ্কর ঘোষ এবং সুনীল শর্মা। আমরা দোকান লাগাইয়া গেছি পুরোবেলা আপনারা গিয়া করতে আসা কয়েকজনে যে তোমার তো দোকান চলিয়েছে, এরপরে আইসি দেখি দরজার ফাঁকি, তারপরে তো বিত্তে ঢুকিয়া বিড়ি সিগারেট যা আছে ওদের দিলে, এরপরে আরও অন্যান্য মোটামুটি কত টাকার মতো নিছে? মোটামুটি 50,000 বা 51,000 টাকার মতো বার হয়েছে। রাত্রেবেলা দরজা ভাঙিয়া চুরি হয়েছে, চুরি করে হয়েছে, সব মাল নিয়েছে, ব্যাটারি আসলো, টাকা আসলো, কিছু টাকা হয়েছে। কত হইব মোটামুটি? পয়সা তো 2 থেকে 3,000 টাকা হইব। সব মিলে কত টাকা হইব? সব মিলে মালটা মেলে 40-50,000 টাকা। সকালবেলা দোকানের দরজা যখন খুলি প্রত্যেক দিন, আজকে দরজা খোলার লাগিয়া দোকানে আইসি, তখন দেখি তালা নাই দেখিয়া ওইগুলো কি হইলো, ওই দরজাটা তখন খুলছি, তখন ভিতরে ঢুকিয়ে দেখি বাতি জ্বালাই, আর ওই দোকানের কাগজপত্র, ক্যাশের ড্রয়ার, 3টা ড্রয়ার খোলা, কাগজপত্র মন্ড ও বুঝলাম যে চোর ঢুকছে। এখন কি কি জিনিস নিছে, হার্ডওয়্যার দোকান তো কোনটা নিছে, এখন বিক্রি কিনার কাস্টমার আইলে বুঝা যাইতে পারে যে কিতা নিছে, এমনি আমি ঠিক বুঝলাম না কি কি জিনিস নিছে। এগুলো জিনিস বড় বড় জিনিস, এটা কোনা বাসা টাকা না জিনিস। সোমবার সকালে দোকানে এসে এই ঘটনা প্রত্যক্ষ করেন ব্যবসায়ীরা এবং একসাথে 3টি দোকানে চুরির ঘটনায় রীতিমতো তাজ্জব বনে যান। খবর দেয়া হয় ফটিকরায় থানায়, ছুটে আসে পুলিশ। একই জায়গায় গত বছরও চুরির ঘটনা সংঘটিত হয়েছিল, তখনও ফটিকরায়ের পুলিশ কর্তাদের এই বিষয়ে অবগত করা হয়েছিল, কিন্তু 1 বছর পর্যন্ত চোরের টিক্কির নাগালও পায়নি ফটিকরায় থানার করিতকর্মা পুলিশ। ফটিকরায় বাজারে রবিবার রাতের চুরির ঘটনাও পুলিশ এসে লোক দেখানো তদন্তে নেমেছে, এমনটাই মন্তব্য ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।